وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله आज 9 नवंबर 2025 ইংরেজি রবিবার ময়মনসিংহ নান্দাইল নুরানি হাফিজ মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত সালানা ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আজিজ তালাবা সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানের লাখো কোটি শুকর যে রব্বুল করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে গভীর রাত প্রায় 12টার কাছাকাছি এই গভীর রাত পর্যন্ত আল্লাহ আমাদেরকে জান্নাতি এরিয়াতে কোরআনে পাকের আলোচনার বরকতপূর্ণ মজলিসে আল্লাহ রসুল ঘোষিত সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ তাদের সহবতে আমাদেরকে এখনো অবস্থান নেওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে মহান সত্তার শুকরিয়া আদায় করছি। মুহাব্বত ও আকীদতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি একটি সাবজেক্টের উপরে কথা বলব। এই জাতীয় দ্বীনি আচার অনুষ্ঠান এটার প্রয়োজনীয়তা কতটুকু আমাদের জীবনে, এটার উপরে আমি আজকে আলোচনা করব। আমি নিজ কানে অনেক সময় শুনেছি কিছু মানুষ এমন আছে যারা নিজেদেরকে মুমিন মুসলমান মনে করে এবং অনেক ক্ষেত্রে অন্যদের তুলনায় তারা পিওর মুমিন মনে করে যে ওই সমস্ত সাধারণ মুসলমানের চাইতে আমার অনেক বেশি। আরো কিছু মানুষ আছে নানা আঙ্গিনার, যারা নিজেরা মুসলিম হলেও এই জাতীয় আচার অনুষ্ঠানকে বেশি চয়েস করে। এ কারণে আমি আমার নিজ কানে এ কথা বলতে শুনেছি, আরে মাহফিলে যায় লাগবে, এ কথা আমি নিজের কানে বলতে শুনেছি, মাহফিলে যায় লাগবে। এই কথাটা এইভাবে বলাটা কখনোই কোনো ঈমানদারের জন্য উচিত না, বরং এটি তার ঈমান নষ্টর কারণ হয়ে যেতে পারে, ঈমান ভঙ্গের কারণ হয়ে যেতে পারে। আমাদের দেশে যে ওয়াজ মাহফিলগুলি হয়, নানা রকমের বক্তা এখানে আসে বক্তৃতা করার জন্য, ওয়াজ করার জন্য। কিছু তো আছে
সোনা যে সোনা, তারপরেও ভিতরে কিছু থাকে না, থাকে না, স্বর্ণের মধ্যেও খায় আছে। পৃথিবীর সব জায়গায় তো কিছু এদিক সেদিক থাকবেই। যারা কোরআন হাদিস নির্ভরযোগ্য তথ্য মুস্তানাদ কথা বলে না, তাদের আলোচনার প্রোগ্রাম, সেটার ব্যাপারে যদি কেউ কালাম করে, যারা বদ আকীদা ছড়ায়, যারা গোমরাহি ছড়ায়, যারা ভ্রষ্টতা ছড়ায়, যারা মানুষের ভিতরে ডিভাইড তৈরি করে দেয়, এদের ব্যাপারে কেউ যদি কোনো মন্তব্য করে, সেটি একটু হলে সহনীয় হতে পারে। কিন্তু যারা কোরআনের সহি কথা বলে, যারা হাদিসের সহি কথা বলে, যারা মুস্তানাদ কথা বলে, দলিল ভিত্তিক যাদের আলোচনা, তাদের মাহফিলেও কি লাভ, এ কথা বললে সেটা কোনো মুমিনের মুখের ভাষা হতে পারে না। এই জাতীয় প্রোগ্রাম, দিনী আলোচনার মাহফিল কত দরকার, কি পরিমাণে প্রয়োজন, এই বিষয়টাই আমি আপনাদের খেদমতে আজকে উপস্থাপন করতে চাচ্ছি। কারণ এই মাদ্রাসার মাহফিল তো মাসে মাসে হয় না, সপ্তাহে সপ্তাহে হয় না, বছরে কয়দিন? একদিন, তাও 24 ঘন্টা না, সর্বোচ্চ 10-12 ঘন্টা, এর চেয়ে মনে হয় বেশি চলে না। সেই হিসেবে এলাকাতে কি পরিমাণে মানুষ আছে, আমার তো মনে হয় জুমার দিনে একটা মসজিদে যেই পরিমাণে মুসল্লি হয়, তার চাইতেও শ্রোতা আজকে কম আছে। সব মুসল্লির মসজিদের কথা বলছি না, আমার মসজিদের কথা বলতেছি। আমার মসজিদে তো আল্লাহ শুকর অনেক শ্রোতা মুসল্লি। আমার মুসল্লিরা অনেক সময় আমাকে বলে, আমি মাঝে মাঝে জুমার নামাজ পড়াই না, বয়ানে ঘুরে চলে যাই। যেমন গত জুমার আগের জুমা পড়াই না, চিটাং গেছিলাম, আগামী জুমায় পড়াবো চট্টগ্রামে বয়ান, 16 জুমা। মুসল্লিরা আমাকে অনেক সময় বলে, হুজুর আপনি আমাদেরকে রেখে কই যান? আমরা তো আপনার 12 থেকে 14,000 শ্রোতা মুসল্লি, 12 থেকে 14,000 মুসল্লি। জুমাবারে ঠোঙ্গা দেয় না টাকা কালেকশনে? গত জুমাতেও আসছে মনে হয় 1,44,000 অথবা 54,000, 1,54,000, 44,000, 58,000, 60,000 টাকা, 2 টাকা 5 টাকা করে আসতে কতগুলি শ্রোতা লাগিয়ে লাগে, মুসল্লি লাগে। তো অনেক গ্রামেরও অনেক মসজিদ আছে, জুমা মসজিদে এর থেকে বেশি মুসল্লি হয়, তাই না? মাহফিল কি এক মসজিদের? আজকের মাহফিল কিন্তু এক মসজিদের না। এই অত্র এলাকার হয়তো 2-4-5 কিলোমিটারের মধ্যে আর কোনো মাহফিল মনে হয় না। সেই হিসাবে কমপক্ষে আজকের এই মুবারক অনুষ্ঠানে কোরআনের আলোচনার বরকতপূর্ণ জান্নাতি পরিবেশে আমাদের উপচে পড়া ভিড় থাকার কথা ছিল, কিন্তু তা নেই। কেন? পৃথিবীর একটা নিয়ম আছে, মানুষ ওই জিনিসকে মূল্য দেয় যার মূল্য সে জানে। মূল্য না জানলে মূল্যায়ন করার প্রশ্নই তো আসে না। মূল্যই যদি না জানি তাহলে মূল্যায়ন আসবে কোত্থেকে, তাই না? এ জাতীয় দিনী অনুষ্ঠানের মূল্য আমি বুঝি নাই, এ কারণে আমি মূল্যায়ন করতে পারি না। এ কারণে এ জাতীয় দিনী আলোচনা কত জরুরত, কত দাম, এটার উপরে কিঞ্চিত আলোচনা করবো, অনেক লম্বা না। রাত্রি অনেক হয়েছে, ফজরের সালাত আমাদেরকে ইনশাআল্লাহ যথাসময় করতে হবে, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। অল্প সময় কথা বলবো, তবে সাজানো গোছানো কিছু কথা বলবো, যদি আল্লাহ আমাদের তৌফিক দান করেন। দেখেন, বলুন তো দেখি, আমরা যে পৃথিবীতে আমরা যারা আছি, তারা কি চিরস্থায়ী দুনিয়াতে? না, চলে যেতে হবে। নিশ্চিত? নিশ্চিত। আমরা তো বিশ্বাস করি, নাস্তিকরাও যে কথা বিশ্বাস করে। পৃথিবীর একজন নাস্তিক এমন নাই যে মৃত্যুকে অস্বীকার করে।
আল্লাহকে অস্বীকার করার লোকের অভাব নাই, কিন্তু আল্লাহ তৈরি করেছেন হায়াত আর মউত, এই দুইটাকে অস্বীকার করার 1% দুনিয়াতে নেই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা যেহেতু মুমিন মুসলমান, আমরা প্রত্যেকেই জানি দুনিয়ার জীবন একদম অল্প, পরকালের জীবন চিরস্থায়ী। সেই জীবনে কোনো মানুষ শান্তি আর মুক্তি পেতে চাইলে ঈমানের বিকল্প নাই। ঈমান যদি না থাকে, কার চাচা, কার বাবা, কার ছেলে, কার স্ত্রী এগুলি দেখার টাইম নাই। এ কারণে নবীদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা খাজা আবু তালেব ইসলামের জন্য কি না কুরবানি সে করেছে। ইসলামী ইতিহাস পড়লে দেখা যায় আমার মতো আব্দুল বাসের নবীজির জন্য আর ইসলামের জন্য যেই মানের কোরবানি করছে, এরকম 10,000 জন এক জায়গায় করলে খাজা আবু তালেবের কোরবানি নবী এবং ইসলামের জন্য অনেক বেশি হবে, অনেক বেশি। ইসলামের হিস্ট্রি পড়ে, ইসলামের প্রাথমিক যুগে ক্রাইসিস পিরিয়ডে যারা ইসলামকে তাআবুদ করেছে, সহযোগিতা করেছে, মুসাআদ, তাদের ভিতরে স্বর্ণ অক্ষরে নাম লেখা যাদের আছে, তার মধ্যে একটি খাজা আবু তালেব। বহুবার নাম আছে ইতিহাসের কিতাবে, সিরাতে। কিন্তু বলুন, এই লোকটা কি পরকালে মুক্তি মিলবে? কেন? ঈমান নাই। কথা বলেন না কেন? ঈমান নাই, কালিমা পড়ে নাই। ঈমান না থাকলে নবীদের নবীর চাচা হয়েও মুক্তির কোনো পথ নাই। মুসলিম মিল্লাতের পিতার নাম যেন কি ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। তামাম মুসলিম মিল্লাতের পিতা, এমনকি নবীদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। নবীজি স্পষ্ট হাদিসে বর্ণনা করেছেন, আনা বিদুআই আবি ইব্রাহিম, আমি তো আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। কি দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীদের জন্য? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। খলিলুল্লাহকে আল্লাহ তাআলা তার ঘর নির্মাণের অর্ডার দিলে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে আল্লাহর ঘর কাবা নির্মাণ করার পরে মুলতাজামের ওইখানে আল্লাহর খলিল এভাবে বুকরা দিয়ে আল্লাহর ঘরটাকে সাজিয়ে দিলেন। দুই আল্লাহ পাকের কাছে আবেদনের সিরিয়াল জমা দিলেন। তার মধ্যে একটা আবেদন ছিল, আল্লাহ আমি আমার এই ছেলেটাকে সাথে করে তোমার ঘরের কাজ করলাম, তোমার কাছে আমার একটা চাওয়া আছে। কি? আমার এই ছেলে ইসমাঈলের পরবর্তী প্রজন্ম একজন রাসূল তুমি পাঠাও। সেই হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম খলিল তার বাবাকে রক্ষা করতে পারলেন না। কেন? ঈমান নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর পাবে কি মুক্তি? কেন? ঈমান নাই। আর একজন বড় পয়গম্বর, যার দোয়ার কারণে আল্লাহ তাআলা তামাম দুনিয়াতে এমন প্লাবন দিলেন, পৃথিবীর একজন কাফেরের আন্দা বাচ্চা আল্লাহ রাখলেন না। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হযরত নূহ পয়গম্বর আবেদন দিয়েছেন, আল্লাহ বলেন তাহলে আপনি এখন রেডি হন, তুফান তো একটা দিব, কাফেরের আন্ডা বাচ্চা 14 গোষ্ঠী শেষ করে পালাই দেবে, তো আপনি রেডি হন। কি? বলে একটা নৌকা বানা। বাংলাদেশে এখন নৌকা নিষিদ্ধ, কথা বলেন না? বাংলাদেশে এখন কি? অথচ কিছুদিন আগে নৌকা মানুষের মাথায় মাথায়, কথা বলেন না? বাংলাদেশের অনেক জায়গাতে লাইটিং, রাস্তাতে লাইটিং আছে, লাইটিংটাই নৌকা। এক রাতে সব শেষ। এই হলো দুনিয়া, কথা বলেন না কেন? এই হলো এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে আমাদেরকে 4টা মেসেজ দিয়েছেন। এক নম্বর,
نفس ذائقة الموت وإنكم توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور শেষ মাসে ছিল এই পৃথিবীর হায়াত কিন্তু ধোঁকার সামগ্রী পৃথিবীর হায়াত মাল হায়াতুদ দুনিয়া এই পৃথিবীর হায়াত জীবন এটা হলো ধোঁকার সামগ্রী একটারও তফসিল করতে পারবো না শুরু তর্জমা শুনে গেল তো কি যেন বলতেছিলাম মূল আলোচনা কি চলতেছিল বুঝি নেই আগে ওটাতে বলছি যে এসব একদিনই সব কি হয়ে গেছে শেষ হয়ে গেছে মূল আলোচনা আমার চলতেছিল হলো হযরতে নূহ আলাইহিস সালাম সেখান থেকে নৌকা আসছে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যেহেতু আপনি দোয়া করছেন বদদোয়া করছেন আমার এটা গ্র্যান্ড কবুল হয়ে গেছে মেনে দিচ্ছি এখন আপনি একটা নৌকা বানান লম্বা যেই পয়গম্বরের দোয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কাফেরদেরকে মারিয়া শেষ করে দিলেন সেই পয়গম্বর আল্লাহ পাকের কাছে আরেকটা আবেদন দিলেন কিন্তু আল্লাহ সেটা কবুল করলেন না কি আল্লাহ এই যে কেনান ইন্নাহু মিন আহলি আল্লাহ তোমার কলিজার টুকরা সন্তান আল্লাহ বললেন ইন্নাহু লাইসা মিন আহলি না তো সেটা হয় ইন্নাহু আমালুন গায়রু সালিহ আরেকজনের ব্যাপারে আছে এটা হবে না বাবা ঈমান নাই নবীর কলিজার টুকরা হওয়ার পরে মুক্তির পুরো ব্যবস্থা নাই আরেকজন বড় পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম তার স্ত্রী রফিকায়ে হায়াত জীবন সঙ্গিনী যার সাথে পয়গম্বরের শারীরিক সম্পর্ক দেহের সম্পর্ক স্কিনের সম্পর্ক যারে অর্ধাঙ্গিনী বলে বলুন তো দেখি উনি কি জান্নাতি না জাহান্নামী জাহান্নামী পয়গম্বরের স্ত্রী হলেও লাভ নাই যদি ঈমান না এখন আপনারা বলেন নবীর চাচা হয় ঈমান না থাকলে যদি কোনো লাভ না হয় আমি আপনি কার চাচা আমি আপনি কার চাচা তো মুহতারাম হাজিরিন পরপারের মুক্তির মূল মন্ত্র হলো ঈমান সেই ঈমান বলুন তো দেখি এই ঈমান কমা বাড়া করে নাকি স্টেট এক রকমের থাকে কম বাড়ে ঈমান করে নাকি বলে আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস হাদিস আছে কোরআন আছে ঈমান কমে বাড়ে আমাদের ঈমান কি এত বেশি বেড়ে গেছে ওভারফুল হয়ে গেছে নাকি আমাদের ঈমান কি ওভারফুল না অতি দুর্বল খুবই একেবারে দুর্বল কেমন আমার ঈমান আমার ফজরের সময় মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে না এত দুর্বল ঈমান আমার ঈমান আমার চোখকে কুদৃষ্টি থেকে রক্ষা করতে পারে না এত দুর্বল ঈমান আমার ঈমান আমার জবানকে কথা থেকে এখনো সেফ রাখতে পারে না এত দুর্বল ঈমান আমার ঈমান আমাকে সুদ ঘুষের মতো ভয়ঙ্কর অপরাধ থেকে আমাকে সেভ করতে পারে না এত দুর্বল ঈমান আমার ঈমান আমার চরিত্রকে সেফ রাখতে পারে না হেফাজত করতে পারে না আমার ঈমান এত দুর্বল আমার যে দুর্বল ঈমান আমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না ওই দুর্বল ঈমান আমাকে প্রথম চান্সে জান্নাতে নিয়ে যেতে পারে যে ঈমান আমাকে অপকর্ম অবিচার ব্যভিচার থেকে সেফ রাখতে পারে না সেই ঈমান আমাকে পরপরে জাহান্নাম থেকেও বাঁচাইতে পারে তাহলে এই ঈমান কি শক্তিশালী করা দরকার কথা বলেন না কেন শক্তিশালী করা দরকার এই পৃথিবীতে কোনো মানুষ যদি ঈমানকে পাওয়ারফুল করতে চায় শক্তিশালী করতে চায় যে ঈমান তাকে অপরাধ থেকে মুক্ত করতে সক্ষম এই জাতীয় ঈমান শক্তিশালী করতে চাইলে যে পথ পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন তার ভিতরে একটা উন্নত সহজ পথ হলো কোরআনের মাহফিলে এসে দ্বীনি আলোচনা শ্রবণ করা আল্লাহ পাক নিজেই কোরআন শরীফের ভিতরে বলেন ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন
আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদাক্কি, ওগো আমার হাবিব, আপনি বারবার কোরআনের কথা আলোচনা করেন। কেন? ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, কারণ কোরআনের কথা ঈমানদাররা শুনলেই তাদের বড় ফায়দা হবে। আর কারো ফায়দা হোক আর না হোক, ঈমানদারের ফায়দা হবে। কে বলেছে? আল্লাহ। এখন বলেন, আল্লাহ বললেন কোরআনের কথা, দ্বীনের কথা আলোচনা শুনলে করলে ঈমানদারের ফায়দা হবে। কেউ যদি বলে ওয়াজ মাহফিলে যায় না, তাহলে তার এই আয়াতের উপরে ঈমান আছে কি? এই জন্যই বলেছি, যদি কোনো ফালতু কথা বলে, বক্তা বাজে কথা বলে, যদি ইরান তুরানের এই জাতীয় এই কিস্সা কাহিনী বলে শেষ করে দেয়, কোরআনের কথা না বলে, সে যদি বিড়ি খাওয়া, সিগারেট খাওয়ার পদ্ধতি দিয়ে শেষ করে দেয়, সে যদি ভ্রান্ত আকীদা ছড়ায়, সে যদি মানুষের ভিতরে ডিভাইডিং তৈরি করে, তার আলোচনার ব্যাপারে কোনো কথা বলতে পারে না। কিন্তু কোরআনের সহি সহি কথা যারা বলবে, সেখানে গেলেও ফায়দা হবে না। আপনি বলছেন আর আল্লাহ বলছেন, ঈমানদার হইলে তার ফায়দা হবেই হবে। আপনারটা সত্য না আল্লাহটা সত্য? মুহতারাম হাজিরিন, কথা বলার আগে হিসাব করে বলতে হবে কি বলছি আমি। কথা যে কত বড় ভয়ঙ্কর, এটার ব্যাপারে 5 দিন ওয়াজ করা দরকার নেই। হাসিনার দিকে তাকাইলেই তো সবক নেওয়া যায়। কথা বলেন না? 17 বছর পর্যন্ত কত নির্যাতন, কত নিপীড়ন, কত জেল দেওয়া, ফাঁস দেওয়া, কত গুম করা, খুন করা, কত হাজার হাজার কোটি টাকা দেশ থেকে আরেক দেশে পাচার করা, কিছুই হলো না। শেষে এক কথায় সব গেল। কি? অবকের বাচ্চাদেরকে দেব না, রাজাকারের বাচ্চাদেরকে দেব। এক শব্দই তার সারা জীবনের সঞ্চিত সব ভুলঞ্চিত হয়ে গেল। আমার মুখ থেকে যে কথা বের হয়, সাবধানতার সাথে বের হওয়া দরকার। জবানের কথা বড় সিরিয়াস। সালাতুল্লাহ তাউদ, 3টা জিনিস এমন আছে যা বের হয়ে গেলে আর রিটার্ন ব্যাক আসে না। তার মধ্যে আল কালিমাতু ইদান তালাকাত, মুখ থেকে কথা বের হয়ে গেলে আর ফিরানো হাসিনা ফিরানোর জন্য কোন চেষ্টা করেন। যতই তফসিল করতেছিল, ততই ছেলেদের কর্মসূচি শর্ট হইতেছিল। শেষ পর্যন্ত 3 দফা, 6 দফা, 9 দফা, 3.5 দফা, 1.5 দফা, শেষে 1 দফা 1 দাবি, হাসিনা তুই কখন যাবে। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বললেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। ওগো আমার পেয়ারা হাবিব, আপনি বারবার কোরআনের কথা মানুষদেরকে শোনান, কারণ কোরআনের কথা অন্য কারো ফায়দা হোক আর না হোক, ঈমানদারের ফায়দা হবেই হবে। সঙ্গত কারণে কেউ যদি বলে আমার কোরআনের কথা কোনো লাভ নাই, তবে আল্লাহর ভাষা অনুযায়ী বলা যেতে পারে আসলে তোমার ঈমানই নাই। আল্লাহ নিজেই বললেন কোরআনের কথা ঈমানদারের ফায়দা হবেই হবে। কি পরিমাণে ফায়দা হয়, কোন ফায়দা হয়, কোরআনে হাকিমের অন্যত্র জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাও বলে দিলেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া হুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হাদিস পড়ি নাই, আল্লাহর কোরআন থেকেই বলছি। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন, উলামা তোলাবারা জানে ইন্নামাল হাসার, মুমিন তো তারা, ইযা যিকিরাল্লাহ, যাদের সামনে যখন আল্লাহর আলোচনা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর বিগলিত হয়, শক্ত হয়ে যায়, নরম হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আপনাদের সামনে যখন কোরআনে পাকের তিলাওয়াত করা হয়, আয়াতের তিলাওয়াত হয়, যাদাতহুম ঈমানা, ঈমানদারের সবচেয়ে বড় ফায়দা হয় হলো ঈমানদারের মূল পুঁজি ঈমানটাই তখন তার বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। বলুন তো দেখি, তাহলে কোরআনের আলোচনায় কি বাড়ে? আবার বলেন কি বাড়ে? আমাদের ঈমান
বাড়ানো দরকার আছে না নাই? আমার ঈমান আমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, আমার ঈমান আমাকে সুদ থেকে সেভ করতে পারে না, আমার ঈমান আমাকে ঘুষ গ্রহণ থেকে এখন পর্যন্ত রক্ষা করতে পারে না, আমার ঈমান বেগানা নারীর দিকে তাকানো থেকে আমাকে রক্ষা করতে পারে না, এই ঈমান আমাকে পরপারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। সঙ্গত কারণে ঈমানকে পাওয়ারফুল করা লাগবে সত্যিকার অর্থেই কোরআনে পাকের আলোচনার দ্বারা, আল্লাহ আর দ্বীনের আলোচনার দ্বারা ঈমানদারের ঈমান পাওয়ারফুল হয়। তার হাজার প্রমাণ বাংলাদেশে আছে, কোটি কোটি প্রমাণ বাংলাদেশে আছে। এখন দেখবেন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদগুলোতে বন্ধুরা আমার বৃদ্ধ লোকের চাইতে যুবকদের সংখ্যা বেশি দেখা যায়, এবং দেখবেন যুবকদের আগের তুলনায় এখন গাড়িওয়ালা যুবকদের সংখ্যা বেশি দেখা যায় না। বলুন তো দেখি, এত পরিমাণে যুবক আজকে মসজিদমুখী হলো, আজকে গাড়ি রাখলো, আজকে টুপি মাথার ভিতরে পড়লো, বলুন তো দেখি তাদের ঈমানের এই উন্নত কন্ডিশন হয়েছে? আমি তো বলি এক নম্বরে এদেশের কোরআনের মাহফিলের অবদান, এদেশের কোরআনের মাহফিলের অবদান। আল্লাহর কত দয়া যে আল্লাহ পাক আমাদের দেশে উন্মুক্ত পদ্ধতিতে যে কোনো মুহূর্তে আমি কোরআনের আলোচনার সুন্দর আয়োজন করতে পারছি। পৃথিবীর সব রাষ্ট্রে এই সুযোগটা নেই। যত্রতত্র যখন তখন সামিয়ানা টানিয়ে ওয়াজ করবেন না। আমরা তো দেশের বাইরে বয়ান করতে গিয়েছি, ম্যাক্সিমাম ওয়াজ হয় কমিউনিটি হলের মধ্যে, ম্যাক্সিমাম ওয়াজ হয় দুই এক জায়গাতে, তাও মুসলিম কান্ট্রি দুই একটা জায়গাতে যদি কখনো বাইরে স্ট্যান্ডের পরে, সেখানেও সতর্ক থাকতে হয়। যে কোনো মুহূর্তে প্রশাসনের চোখে পড়লে সেটা কন্ট্রোল করে দেয়। নিজের চোখে দেখা আরব বিশ্বের মতো রাষ্ট্রে এই জাতীয় কাজ। মোহতারাম হাজিরিন, সেখানে বাংলাদেশের আল্লাহর কত দয়া, এদেশের ম্যাক্সিমাম মানুষ দ্বীন সম্পর্কে অজ্ঞ। কারণ এখনো পর্যন্ত বাংলাদেশের 5% মানুষ মাদ্রাসায় পড়ে না। কথা বলেন না কেন? ধর্ম কেমনে শিখবেন? কোথায় শিখবেন? কোরআন পড়া নাই, হাদিস পড়া নাই, ধর্ম কি? প্যাকেট পার্সেল দিবে আপনাকে ধর্ম। দ্বীন তো আমাকে শিখতেই হবে, মুসলিম তো আমাকে হতেই হবে। রব আমাকে নোটিশ করে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মৃত্যুবরণ তো করবাই, মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করবো না। আমাকে তো মুসলিম হতে হবে, আমাকে তো ইসলাম জানতে হবে। আমার স্কুলে ইসলাম আছে? কথা বলেন না কেন? আমার স্কুলে ইসলাম আছে? শুধুই মাদ্রাসায়। কত পার্সেন্ট ছেলেরা মাদ্রাসায় পড়ে? এখনো 5% ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে না। আর 95% মুসলমান ইসলাম নাই, কবরে যাচ্ছে কি পুঁজি দিয়ে? ইসলাম নাই, কবরে যাচ্ছে কি পুঁজি দিয়ে যাচ্ছে? কি হবে তার? দুনিয়ার জীবন তো মাত্র 40, 50, 60, 65 বছর, 70, 80 বছর। যে কোনো মুহূর্তেই একদম স্ট্যান্ড ব্রেক হবে, কারেন্ট ব্রেক করে ফেলবে। এক পা সামনের দিকে অগ্রসর করার কোনো সুযোগ নেই। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের বড় দয়া। বাংলার জমিনের ভিতরে আল্লাহ পাক এখনো পর্যন্ত উন্মুক্ত পদ্ধতিতে যে কোনো মানুষ আল্লাহর দ্বীন শেখার মতো সুযোগ আল্লাহ পাক রেখে দিয়েছেন। এই কারণে ওয়াজ মাহফিলগুলোকে কখনো অবহেলা করতে নাই। কোরআনের মাহফিলে আসবো বন্ধুরা আমার, কদমে কদমে নেকি হবে, কদমে কদমে গুনাহ মাফ হবে। যতক্ষণ পর্যন্ত বসে থাকবো জান্নাতি এরিয়ার ভিতরে অবস্থান করা হবে। এরপরে প্রত্যেকটি কথায় কথায় আমার অন্তরের বন্ধুরা আমার দ্বীনি মাসলায় আল্লাহ তাআলা হাজার নেকি আমার আমলনামার ভিতরে দিয়ে দিবে। এরপরে প্রতিটি কোরআনের আয়াতে কথায় কথায় শব্দে শব্দে আমার অন্তরের গুনাহের ময়লাগুলি পরিষ্কার হবে। এরপরে আমার ঈমানকে আল্লাহ পাক মজবুত করে দেবেন। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশের অনেক লোক মনে মনে ভাবতে পারে, হুজুর আপনারা যা ওয়াজ করেন এগুলি আমার জানাই আছে, আপনাদের চাইতে আমরা ভালো মুসলমান। যেমন অতীতের সময় ফ্যাসিস্টদের বন্ধুরা আমার অনেক নেতাই আলেমদেরকে নিয়ে বিদ্রুপ বন্ধুরা আমার করতো, নানা রঙের ব্যঙ্গাত্মক কথাবার্তা বলতো। খুব ভালো করে বুঝবেন, এই জাতীয় কথা আজকেও যদি কেউ বলেন, আমি তাকে শুধু একটা কোশ্চেন করতে চাই, বলুন তো দেখি
আপনি যত বেশি দিন জানেন, ইলম জানেন, আমল আছে, ইয়াকিন আছে, ঈমান আছে, এর চাইতে আবু বকর, ওমর, ওসমান, আলীর ঈমান কি কম ছিল নাকি? জ্ঞান আরো জোরে বলেন। আজকে তাম পৃথিবীর সমস্ত বন্ধুরা আমার ইসলামিক স্কলারদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর পয়গম্বরের সবচেয়ে নিম্নমানের সাহাবীকে আরেক পাল্লায় উঠাইয়া দিলে সাহাবীর পাল্লাই ভারী। আজকের পৃথিবীর সব ইসলামিক স্কলার, বুজুর্গ, আল্লাহওয়ালা, গাউস, কুতুব সবগুলাকে এক পাল্লায় রাখেন, বিশ্বনবীর সবচেয়ে নরমাল সাহাবীকে আরেক পাল্লায় রাখেন, কোন পাল্লা ভারী? নবীজির সাহাবীর পাল্লা। ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ যে অর্ডার দিলেন, বারবার কোরআনের আলোচনা শুনান, কারে অর্ডার দিলেন? আল্লাহ তার প্রিয় হাবিবকে অর্ডার দিলেন, ওয়াদাক্কির, ডাইরেক্ট অর্ডার করছেন আল্লাহ তার পয়গম্বরকে, ওগো আমার পয়গম্বর আপনি বারবার কোরআনের আলোচনা শুনান। আমি জিজ্ঞাসা করতে চাই, পয়গম্বর কোরআনের আলোচনা যাদেরকে শুনাইতেন তারা কারা? কথা বলেন না কেন? আল্লাহর পয়গম্বর যাদেরকে কোরআনের আলোচনা শুনাইতেন তারা হলো আবু বকর, ওমর, ওসমান, আলী। তারা কেমন মানুষ? দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মুখ দিয়া একসঙ্গে 10 জনের নাম উল্লেখ করা বলে দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। 10 জনের নাম একেবারে বলে দিয়েছেন। এরপরে খুলে খুলে বন্ধুরা আমার অনেক সাহাবীদেরকে জান্নাতি হওয়ার সুসংবাদ আল্লাহ তাআলা রাসূলের মুখ দিয়ে আল্লাহ তাআলা বলাইছেন। এছাড়া আল্লাহর কোরআন খুললে দেখা যায়, কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে বলে দিয়েছেন, নবীর সাহাবী আনসার হোক আর মুহাজির হোক, তাদের প্রত্যেকের জন্য জান্নাত রেডি। সুবহানাল্লাহ। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ বলেন, আমার রাসূলের সাহাবী, সাবিকুনে আউয়ালিন ও আনসার হোক আর মুহাজির হোক, আমি তাদের প্রত্যেকের উপরে রাজি আর খুশি, তাদের জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি। শুধুই কি নবীজির সাহাবীদের জন্য জান্নাত রেডি না? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত মানুষ নবীজির সাহাবীদেরকে সঠিকভাবে অনুকরণ করবে, আল্লাহ বলেন আমি তাদের উপরেও রাজি আর খুশি, তাদের জন্য জান্নাত রেডি করে রাখলাম। যে মানুষগুলির ঈমান এতটাই মজবুত ছিল, এত উন্নত, কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে যাদের ঈমানের মতো করে ঈমান আনার জন্য অর্ডার করেছেন, আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুনাফিকরা এসে বলতো আমরা তো ঈমান এনেছি, আল্লাহ তো অন্তর্যামী। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করে জানায় দিলেন, তোমরা যেমনটি ঈমান এনেছো ওই ঈমান আমার কাছে গ্রান্টেড না। আমার কাছে যদি তোমার ঈমানকে গ্রহণ করাইতে চাও, তাহলে তোমাদের ওই ঈমান আমি নেই না। আমার কাছে ঈমান গ্রহণযোগ্য হবে আবু বকর, ওমর, ওসমান, আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান, যাদের ঈমানকে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা মানুষের জন্য আল্লাহ মডেল ঘোষণা করেছেন। এত মজবুত ঈমান, যাদের ব্যাপারে কবি চমৎকার বলেছেন, দুরফেশানি নে তেরে পতরু কো দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर आलम के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। যারা নিজেরাই ছিলেন পথভ্রষ্ট, পথহারা, আল্লাহ পাক তাদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য বন্ধুরা আমার রাহবর ঘোষণা করলেন। আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ।
ওরা যদি তোমাদের ইমানের কোয়ালিটি ইমান আনে তাহলেই আমার কাছে সেটা গ্রহণযোগ্য। তোমাদের মতো ইমান যদি ওদের না হয় তাহলে পশ্চিমকালেও ওই ইমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতায় পৌঁছাবে না। যে সাহাবীদের ইমান কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য মডেল, এত বড় ইমানওয়ালা সাহাবী, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে অর্ডার করলেন, ওয়াদাক্কির, ও আমার হাবিব আবু বকর, ওমর, ওসমান আলী সাহাবীদেরকে বারবার কোরআনের কথা শোনান। কেন? ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, কোরআনের কথা ঈমানদারদের জন্য বড় ফায়দা হয়। সাহাবায়ে কিরাম যদি বারবার কোরআনের কথা শুনতে হয়, আমাদের মতো দুর্বল ঈমান 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে ঈমানের কথা কানের মধ্যে শোনা দরকার। তাদের যদি বারবার শুনতে হয়, আমাদের মরণ টাইম শোনা দরকার। দেখেন না, কিছু মানুষ আছে, কিছু মানুষ এমন আছে শ্বাসকষ্ট, বক্ষ বেদি, ডাক্তার তাদেরকে কি দেয়? ইনহেলার দেয়। কথা বলেন না, কি দেয়? ইনহেলার। খুব বেশি হইলে একটা আছে, ওটা বলে দিনে সর্বোচ্চ 6 বার আপনি ব্যবহার করতে পারেন। কাশি হলে, শ্বাসকষ্ট হলে, বুকে ব্যথা হলে নিবেন। আর একটা আছে দিনে 2 বার, দিনে 1 বার ডোজ দেয়। কিন্তু কেউ যদি ফুসফুসের অবস্থা বেশি খারাপ হয় তাহলে কি বলে? করে নেবুলাইজার দেয়। কথা বলেন না কেন? কি দেয়? আমি কিন্তু বক্ষ বেদি ডাক্তার না, আমার ফ্যামিলিতে বক্ষ বেদি রোগী ছিল। আমার আব্বাজান এই শ্বাসকষ্ট ছিল, আমার শাশুড়ির শ্বাসকষ্ট ছিল, আমার শ্বশুরের শ্বাসকষ্ট ছিল। এদেরকে আমি ডাক্তারের কাছে নিয়ে আনা করতে করতে আমি হাফ ডাক্তার হয়ে গেছি। কি দেয়, কেমনে দিতে হয় মোটামুটি জানিয়ে সেবা দিয়েছি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছিলেন। তো যে কথা বলতেছি, যার বক্ষ মোটামুটি ভালো, ও তো দিনে 1 বার নিলেই হয়, সেটা ইনহেলার নিলেই হয়। কিন্তু যার অবস্থা খারাপ তাকে কি দিতে হয়? নেবুলাইজার। কথা বলেন না কেন? কি দিতে হয়? নেবুলাইজার। গ্রামের মানুষ বলে গ্যাস দেয়, গ্যাস, শুধু গ্যাস। গ্রামের গ্যাসই আমি বললাম, গ্যাস। গ্যাস দেয় কতক্ষণ? স্বাভাবিক হয় না যতক্ষণ। সাহাবায়ে কেরামের যদি মাঝে মাঝে কোরআনের কথা শোনা জরুরত হয়ে থাকে, আমার তো 24 ঘন্টাই শোনা দরকার। কারণ আমার ইমানের দুর্বলতার তো কোনো লেভেলই নাই। লেভেল ছাড়া দুর্বল মুমিন আমি, লেভেল ছাড়া দুর্বল মুমিন আমি। আপনারা লক্ষ্য করে দেখবেন, একই ফ্যামিলির 2 ভাই একই সাথে পড়ছে। কয়েকদিন আগে আমার এলাকাতে এক মাহফিলে গেছি। এক ভাই চেয়ারম্যান, আর এক ভাই আমাদের বেগম নুরুন্নাহার তর্কবাদী অনার্স সরকারি কলেজের প্রিন্সিপাল। আমি আগের থেকে জানি না যে তারা আপন 2 ভাই, 2জন আমার খুব বেশি ইজ্জত করে, সম্মান করে। আমি তো মূলত প্রিন্সিপালের দাওয়াতে গেছি। তার প্রতিষ্ঠানটা আমার গ্রামের মধ্যে। সে যে প্রতিষ্ঠানে, যে কলেজের প্রিন্সিপাল, ওটা আমার গ্রামে, আমার মৌজানিতে। আমার মাদ্রাসা তার পাশে, চাই যে সবার সাথে ভালো সম্পর্ক থাকে। আমি ওখানে গেছি। যাওয়ার পরে চেয়ারম্যান সাহেব পাশে বসে আছে, খুব সম্মান করে আগের থেকে। চেহারা থেকে তাকে মনে হলো ভাই। পরবর্তীতে একটা কথায় বুঝলাম যে 100% ভাই। তো পরে আমাকে বলতেছে প্রিন্সিপাল, হুজুর উনি আমার বড় ভাই, একসঙ্গে একই ক্লাসে এক সাবজেক্ট নিয়ে পড়ছি। তাহলে এরকম হয় না? হয় না? হয়। কিন্তু দেখবেন আপন 2 ভাই একই প্লেটে খেয়েছে, এক কাঁথার নিচে ঘুমিয়েছে এবং একসঙ্গে পড়েছে, ডিগ্রি একসঙ্গে পাস করেছে। একজন কি 2 জনে মোটামুটি নামাজ কালাম তেমন একটা পড়ে না। ওনাদের কথা বলতেছি, যার মিসাল দিচ্ছি আর কি। ধরে 2 জনে নামাজ কালাম তেমন একটা পড়ে না, কিন্তু একজন মাঝে মাঝে বসবাস ফিরে যায়, আর একজন জীবনেও হুজুরদের কাছে বসে না। বলেন তো দেখি, এই 2 ভাই একই ডিগ্রি, একই মায়ের, একই বাবা, একই প্লেটে খাওয়া, তারপরে 2 জনের আচরণ কি সমান হবে? জীবন। এটা আমাদের চোখে দেখা। এই রিপোর্ট তো বাইরে থেকে নিয়ে এসে দিচ্ছি না, নিজের চোখে দেখা। এই 2 জনের ভিতরে যে ভাইটা আলেম ওলামার কাছে বসে কোরআনের মাহফিলে যায়, দেখবেন ও ওর তুলনায় এর চরিত্র, এর স্বভাব, এর আখলাক, এর আচরণ অনেকটাই সফট। পক্ষান্তরে যে আসে না, ওর ইমানের জন্য দশা। ও ভাষাও সুন্দর বলতে পারে না, আচরণও সুন্দর করতে পারে না। এটাই প্রমাণ করে কোরআনের মাহফিল আসলেই
ইমানদারের চরিত্র, ইমানদারের স্বভাব, ইমানদারের বলা, ইমানদারের চলা, ইমানদারের চাউনি, ইমানদারের ইনকাম, ইমানদারের ব্যয়, সব ক্ষেত্রেই বিশেষ এক ভূমিকা রাখবে কোরআনের আলোচনা। অনেক 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 বড় ফায়দা হবে। এই কারণে আমরা যখন শুনবো আগামী দিনে অমুক জায়গায় কোরআনের মাহফিল হবে, আমি যাব আমার ঈমানকে মজবুত করার জন্য, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা কি কোনো মোল্লার বক্তব্য না, আল্লাহর বক্তব্য? আল্লাহর বক্তব্য। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তিনি কথা আলোচনা করলে তিনি নরম হয়, আর এর ফাঁকে ফাঁকে যখন কোরআনের তেলাওয়াত হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে। কেমনে বাড়ে এই মিসালটা দিয়ে শেষ করে দিই। এই মিসাল দেওয়ার জন্য আপনাদেরকে একটু পিছনে নিয়ে যেতে হবে। ব্যাগে যাইতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। যেখানে আছেন ওখানেই থাকবেন, আমি শুধু আলোচনা একটু পিছন থেকে নিয়ে আসবো। এখন তো বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ, কথা বলেন না কেন? ঘরে ঘরে বিদ্যুৎ না? নতুন প্রজন্ম যারা আছে এদেরকে যদি বলেন হারিকেন, যদি বলেন ল্যাম্প বাতি, ওরা তখন বলবে হোয়াট ইজ দিস? হেডে আবার ল্যাম্প আবার হারিকেন আবার। 8-10 বছর পরে যে প্রজন্ম জন্ম নিবে, ওদেরকে যে প্রজন্ম আসবে, ওদেরকে হারিকেন বুঝাইতে চাইলে জাদুঘরে নেওয়া ছাড়ার উপায় থাকে। ঠিক বলুন? তাও যদি জাদুঘরে হারিকেন থাকে তাহলে বুঝবে, না থাকলে তো বুঝবে না। ঘরে ঘরে বিদ্যুৎ। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, মুরব্বীরা তো আমার চাইতে বেশি বয়স, আমার তো 53 বছর বয়স, ওনারা তো 60-70 বছর হয়ে গেছে। 86 বছর। 86 মারহাবা, আপনার তো অনেক বেশি আল্লাহকে চিন্তা করা দরকার, কারণ এই বয়সে আপনার অনেক সাথী কবরে চলে গেছে, তাই না? আমাদের চাইতে ছোট মানুষের কবরে আছে, কিন্তু বর্তমানে 80 পার হওয়ার মতো মানুষ বাংলাদেশে কম। আল্লাহ পাক রাসূল বলেছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 এর মাঝামাঝি, অতিক্রম করবে খুব কম। এই কমের মধ্যে আল্লাহ আপনার সামনে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তারপর আপনি পর্যন্ত আসছেন, এই পর্যন্ত বসে দিনই আলোচনা শুনছেন, খুব বেশি আল্লাহ পাকের প্রশংসা করবেন। আমরা দোয়া করব আল্লাহ সকল মুরব্বীদেরকে সুস্থতার সাথে আরো দীর্ঘদিন হায়াত দান করুন, দুনিয়া থেকে পুরোপুরি আখিরাতের পুঁজি নিয়ে যেন কবরে যেতে পারে। আমিন বলেন। আল্লাহ আমাদেরকে ওনাদের কাতারে শামিল করে দেন। আমিন। যে কথা বলতেছিলাম, ল্যাম্প বাতি নিয়ে খাইতে বসছি, হারিকেন নিয়ে পড়তে বসছি, হঠাৎ করে দেখতে দেখতে ভাত দেখা যায় না, ভাত দেখা গেলে মাছের কাঁটা দেখা যায় না, তার মানে বাতির আলো কমে গেছে। বলেন তো দেখি বাতির আলো কেন কমলো? এটাকে বোঝার জন্য কি ওই হাসপাতালে নিয়ে এক্সরে করা লাগছে নাকি, ল্যাবে নিয়ে টেস্ট করা লাগছে নাকি? সবাই বুঝছে কি হয়েছে, তেল গেড়ে ফুরাইয়া বাতি যায় নিবিয়া, সবাই জানে তেল গেড়ে ফুরাইয়া বাতি যায় নিবিয়া, এটা সবাই জানে। কি হবে আর কান দিয়া? তো তখন কি করে, বাতি নিয়ে যাবে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা, যে কেউ কিন্তু তেল ঢালতে পারে না, যার অভিজ্ঞতা নাই তারে যদি তেল ঢালতে দেন, আপনি ওরে তেল ঢালতে দিবেন বাতি যাতে না নিবে, কিন্তু ও হঠাৎ করে যখন তেল ঢেলে দিছে, হঠাৎ করে বাতিটা উঠে গেছে। দেখছেন কি আপনার জীবনে? এটাই হলো সিস্টেম। এটা এরকম হয় কেন? কারণ হলো বাতির শরীরটার কর্নারে তেলের টাচ লাগা মাত্র আগুনের রেলিহান শিখা বাড়তে থাকে, আগুন বাড়তে থাকে। শরীরটার এক কর্নারে তেলের টাচ লাগলেই আগুন বাড়ে। হঠাৎ করে খপ করে যখন পুরা তেল ঢেলে দিয়েছে, এত বেশি বেড়ে গেছে, তখন ধীরে ধীরে ঢালতে হয়। ল্যাম্পবাতি আর হারিকেনের শরীরটার এক কর্নারে তেলের টাচ লাগলে যেই পরিমাণে বন্ধুরা আমার বাতির আলো বাড়ে, ইমানদারের কান দিয়ে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত তার অন্তর পর্যন্ত যায়, তখন তার অন্তরের ভিতরে ঈমান ওই পরিমাণেই বাড়ে। সুবহানাল্লাহ। শুনলে বড় অবাক হবেন, ইমানদারের ঈমান তো বাড়ে বাড়ে, বেঈমান যদি আল্লাহর কোরআন শুনে তাদের কান দিয়ে ঈমান বন্ধুরা আমার সুযোগ পেলে তাদের অন্তরের ভিতরে জায়গা করে নেয়। এই প্রসঙ্গটা বুঝিয়েই আমি আমার বয়ান শেষ করে দিচ্ছি, কষ্ট হবে না তো? আপনারা অবশ্যই জানেন আল্লাহর কোরআন আমাদের উপরে যে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, এই কোরআনে কারীম নাযিল হওয়ার আগ পর্যন্ত আসমানে একটু শিথিলতা ছিল। তার মানে
জিন্নাতগুলি মাঝে মাঝে আসমানে বন্ধুরা আমার যাইতো। এক বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে মৃত্যু দিবেন, কাকে বাঁচাবেন, কার সম্পদ হবে, কে পালায়া যাবে, কে নতুন ক্ষমতায় বসবে, এই সবগুলি এক বছরের বন্ধুরা আমার বাজেট ফেরেশতাদের কাছে দিতেন। আর এই বাজেটটা হাদিসের বর্ণনায় বোঝা যায় লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনী। এক বছরের বাজেট আল্লাহ পাক কর্মরত ফেরেশতাদের হাতে দিয়ে দেন। ফেরেশতারা যখন তাদের মিটিং এর ভিতরে বসে কার কি হবে এই নিয়ে আলোচনা করে, আগে কিছু কিছু জিন্নাত আলোচনার মিটিং এর আশেপাশে গোপন গোপন বন্ধুরা আমার চুরি করে একটু দুই একটা কথা শুনতে পেত। ওই কথাগুলি তারা বন্ধুরা আমার নিয়ে এসে দুনিয়াতে যেই সমস্ত মানুষগুলা নিজেদেরকে ভবিষ্যৎ বেত্তা গায়েবটা বলতো, যারা নিজেদেরকে গণক বলে দাবি করত, তাদের কাছে এসে ওরা মেসেজ করত, অমুকের ছেলে অমুক কিন্তু মারা যাবে, অমুক কিন্তু আগামী দিনে এমপি হবে, অমুক কিন্তু ভাত রান্না করা না খেয়ে তাকে পালিয়ে যেতে হবে। এই জাতীয় কথাগুলো বললে একটার সঙ্গে আরো 99টা মিশাইয়া দুনিয়ার মানুষের কাছে ওরা দাবি করতো চটান ঘটান এক ওয়ারি চটান, এই হবে ওই হবে সেই হবে। মনে পড়ে আপনাদের? আমার মনে আছে একটু একটু ছোট ওই গ্রামে গ্রামে তথাকথিত গণক রাষ্ট্র আইসাই হাত ধরে বলতো দেখি দেখি আনতে দেখি, মেয়েরা তখন বেশি পর্দা টর্দা করতো না, দেখি আনতে দেখি চোখের দিকে তাকায়, যার যেমন করলে হবে ওরা খুব জানে, ওরা খুব মানুষ চিনে। ওই এই অনেক কিছু বলে টুলে বলতো আপনার তো খুব ভয়ঙ্কর বাজেট হয়ে গেছে, আপনার কি আপনি তো মারা যাবেন, তাহলে কি বাঁচার উপায় কি? আমি একটা কাগজ দিই, হাফ কেজি চাউল দেয়, মালা কোনো বিদায়। আমি একটা কাগজ দিই, আপনি আমার কি দেন? হাফ কেজি চাউল দেয়, মালা কোনো বিদায়। কত রকমের ধান্দাবাজি করে গ্রামের নারীদের কাছ থেকে টাকা নিত, চাউল নিত। মনে পড়ে কি আমাদের? আমার একটু একটু মনে আছে। এখন কিন্তু ওই সিটারই আর চলে না, এখন ডিজিটাল যুগে ডিজিটাল সিটার। কথা বলেন না কেন? ডিজিটাল যুগে ডিজিটাল সিটার। ফোন দিবে, হ্যালো গ্রামীণ থেকে বলছি, আপনি তো 3 লাখ টাকা দিতে গেছেন, এক্ষুনি এই নাম্বারে 3000 টাকা বিকাশ করেন, অ্যাকাউন্ট দিয়ে দেন। ডিজিটাল যুগে ডিজিটাল সিটার। আর আমাদের সিটাররা কি করতো? আইসা বলতো চটান ঘটান, এই আপনার ছেলে মন একটা ছেলে, ওর তো খুব বিশাল বড় ভাড়া আছে সামনে, কি ভাড়া? একেবারে সিরিয়াস। তাহলে কি হবে বাবা? আমার তো একটাই ছেলে, 5 কেজি চাউল, 2 কেজি আটা আর 10টা টাকা নিয়ে আসে, আমি সব শেষ করে দিচ্ছি। তাতে মনে হয় একেবারে রব্বুল আলামিন পরে ম্যানেজিং ডিরেক্টর বানায় দুনিয়াতে পাঠাইছে, মানে ম্যানেজিং ডিরেক্টর দুনিয়াতে আসছে। এই জাতীয় কথা ওরা বলতো। মূলত ওই যে জিন্নাত আসমান থেকে মেসেজ চুরি করে দিয়ে একটা যে শুনতো, এটা এদেরকে বলতো। একটা সত্য হইতো, ওর সাথে আর 999টা মিথ্যা কথা বলে গেছে। একটা সত্য হইতো, সত্য তো হইতো ওই মেসেজ জানার কারণে। কিন্তু যেদিন থেকে আল্লাহ পাক কোরআনে পাক নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তার আগে থেকে ওই টাইম থেকে পুরা আসমান রে গেল, পুরা আসমান রে গেল। কোরআন শরীফ নাযিল হয়েছে নির্ধারিত দিনে। ওরা ফেরেশতাদের মিটিং এ অংশগ্রহণ করার জন্য চুপি সারে প্রত্যেকে থেকে কিছু মেসেজ নেওয়ার জন্য যেই মাত্র আসমানের দিকে উঠছে, আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন ফাআতবাহু শিহাবুন সাকিব। কোরআন শরীফের মধ্যে আছে ফাআতবাহু শিহাবুন সাকিব। ওই এরিয়ার কাছাকাছি যাওয়া মাত্র ডাইরেক্ট শুট, ডাইরেক্ট শুট, টাস 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 করে বম্পিং শুরু হয়ে গেছে। একটা শয়তান, একটা জিন্নাত, একটা ইবলিস ওখানে দাঁড়ানোর সুযোগ পায় না। ওরা আসমান থেকে ব্যর্থ হয়ে চলে এলো, মহাগুরুর কাছে গিয়ে রিপোর্ট করলো, স্যার সারা জীবন আসমানের ভিতরে যেমনটি ছিল না, এখন নতুন করে আসমানের ভিতরে রেডার খুব সিরিয়াসলি সেখানে 100% সেখানে নিরাপত্তা বেষ্টন করা হয়েছে। কেমনে বলে আমরা ওখানে ঢুকতেই পারলাম না, দাঁড়াইতেই পারলাম না, চতুর্দিক থেকে টাস 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 করে আমাদেরকে শুট করা হয়। মহাগুরু তখন মহা চিন্তার মধ্যে পড়ে গেল। একটা পর্যায়ে ডাক দেয়া বলল, শোনো, পৃথিবীতে মনে হয় নতুন কিছু ঘটেছে,
সঙ্গত কারণেই তোমাদেরকে মেসেজ সংগ্রহ করতে হবে, সামনে কিভাবে আমরা অগ্রসর হব। তাহলে এখন গ্রুপ গ্রুপ করে বন্ধুরা আমার তামাম দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো, যাও যাও তোমরা আমার কাছ থেকে আমার কাছে সার্ভে করে রিপোর্ট আমার কাছে নিয়ে আসো। বলুন তো দেখি, জিন্নাতরা তামাম দুনিয়া সফর করতে কি 6 মাস লাগবে নাকি? না। তাও আবার গ্রুপ গ্রুপ করে দিয়েছে। জিন্নাত এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা লাগে নাকি? প্লেন ভাড়া বেশি হলে যাইতে পারে না এমনটি নাকি? বরং খুব ভালো করে মনে রাখবেন, মানুষের তৈরি করা প্লেন যত স্পিড বন্ধুরা আমার থাক না কেন, তার চাইতে একজন জিন্নাতের স্পিড আরো 1000 গুণে বেশি। এটা কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ বলতে গেলে তো রাত শেষ হয়ে যাবে, একটা একটা করে যেভাবে মনে আসতেছে এটা বলে শেষ করি। হযরত সুলাইমান আলাইহিস সালাম দরবার ডাকলেন, সেখানে জিন্নাত আছে, মানুষ আছে, সবাইকে বললেন, কে আছো তোমরা, বিলকিস রানীর সিংহাসনকে আমার কাছে এনে দিবা, সবচেয়ে সবটাই। ক্বালা ইফরিতুম মিনাল জিন, কোরআন শরীফে আল্লাহ তাআলা বর্ণনা করেন, জিনের ভিতরে একজন ইফরিত, ও বলতেছে আনা আতিক, আমি এটা নিয়ে এসে দিতে পারবো। কতটুকু সময়? আপনি আপনার জায়গা থেকে উঠার আগে আমি নিয়ে এসে দিব। কত দূরে যাবে আবার সিংহাসন নিয়ে সেখানে নামাই দেবে, এই উঠতে যতটুকু সময়। আরেকজন ডেকে বললেন, যার কাছে আছে ইনদাহু ইলমুল কিতাব, যার কাছে আছে ইসমে আছে, সে বলল আপনার চোখের মটক ফেলতে যতটুকু সময় তার আগে আমি নিয়ে এসে দেব। ওটা আলাদা কথা না, ওটা আলাদা ওয়াজ, ঘুরে বাদ থাকবে। আমি যেটা বলতে চাচ্ছি, যত স্পিডের জাহাজ, হাওয়াই জাহাজ আছে, আল্লাহ বানাইছে জিন, তার স্পিড কম না আরো বেশি? আরো বেশি। মানুষের তৈরি করাটা তো মাঝে মাঝে খালি কি হয়, কথা বলেন না কেন, ক্রাশ হয়। এই যে বাংলাদেশের মাইলস্টোনের উপরে হলো না, কত বাচ্চারা মারা গেল না, কিন্তু রব্বুল আলামিন বানাইছে, এ পর্যন্ত একটাও আপনাদের এলাকায় করছে নাকি? 2-1টা জিন ক্রাশ যে পড়ে গেছে রবের বানানো। তো কিছুদিন আগে আমি মসজিদে গিয়েছি, মসজিদে না কোথায় জানি, তো আমি মাঝে মধ্যে ডাবের পানি পান করি, সেই ডাব নিয়ে, তো ডাব আনতে গেছে, দেখবেন কচি ডাব, এই মুখে আঘাত করলে কিন্তু সাত পর্যন্ত যায়। দেখছেন কি আপনারা? যেই টোকা দিয়েছে পানি 7 পর্যন্ত গেছে। সবাই বলতেছে হায় হায়। আমি বললাম হায় হায় করার কিছুই নেই, এই প্যাকেটটা আল্লাহ করছে, এই জন্য এক্সট্রা এক্সেস পানি দিয়ে দিয়েছে। এটা আমাদেরকে দিলে হাফ পানি পাওয়া যেত। কথা বলেন, এই প্যাকেটটা আমাদেরকে করতে দিলে কি হইতো? আর কথা বলেন না কেন? বিগত সময় কি করছি, 5 কেজি চাল দিছে 3.5 কেজি হয়। কথা বলেন না? স্টোর তো স্টোর, ইন্টারন্যাশনাল স্টোর, ইন্টারন্যাশনাল। তাও আমার শুনি যে প্রত্যেকটার নাকি অংশ সবল করেছি, আর সেখানেও বলে একটা অংশ যায়। ওয়ালিল কাসে ওয়ালিল ওয়ালিল মিন কাসিল কিরাম, ওয়ালিল আরদি মিন কাসিল কিরাম নাসিব। যেই চুরি করুক এর একটা না একটা অংশ বলে ওই পর্যন্ত যায়। আল্লাহ হেফাজত করুক। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আগামী দিনে এমন কোন নেতা আমরা চাই না যাদের কাছে দিন অনিরাপদ, যাদের কাছে এই দেশ অনিরাপদ, যাদের কাছে এই দেশের অর্থনীতি অনিরাপদ, যাদের কাছে এই দেশের মানুষের জীবন অনিরাপদ, যাদের কাছে এই দেশের মানুষের ইজ্জত অনিরাপদ, এমন কোন জালিমকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। আমরা তাদেরকেই ক্ষমতায় চাই যার কাছে তোমার দিন নিরাপদ। তুমি ভালো জানো কার কাছে তোমার দিন নিরাপদ, তুমি ভালো জানো। যার কাছে রাষ্ট্র নিরাপদ, রাষ্ট্রের অর্থনীতি নিরাপদ, যার কাছে তোমার বানানো প্রিয় তোমার সৃষ্টি মানুষের জীবন নিরাপদ, যার কাছে দেশের নারীদের ইজ্জত সম্ভব নিরাপদ, তাকে তুমি আগামী দিনে আমাদের রাষ্ট্র ক্ষমতায় বসায় দাও। খুব বেশি দোয়া করবেন। দোয়ায় যে কাজ হয় তা তো 24 কি 36 জুলাই নিজের চোখেই দেখা হলো। কথা বলেন না কেন? দোয়ায় যে কাজ হয় এটা 36 জুলাই নিজের চোখে দেখেন নাই? বিএনপি আন্দোলন করলো হলো না, হেফাজত ইসলাম করলো হলো না, জামাত ইসলাম তো বাইরে বের হতে পারলো না, তাদের তো ফাঁসি ফুসি দিয়ে শেষ করে দিল। শেষ পর্যন্ত কি হইলো? বাবা দরকার নাই, ছেড়ে দিয়েই কাজ হয়ে গেল।
আবাবিল দিয়ে কাজ হয়ে গেল। এগুলি হয়েছে আসলে এদেশে মজদুর মানুষের চোখের পানি আর দিলের আহাজারির কারণে। আল্লাহ তাআলা করেছেন, কেউ করে নাই, আল্লাহ করেছেন। যে আল্লাহ ওই জালিম থেকে আমাদেরকে রক্ষা করেছেন, সে আল্লাহ আগামী দিনে ভালো মানুষকে বসায় দিতে পারেন না। সেটা আমার কর্ম যেমন, কথা বলেন না কেন, আমার নেতা তেমন। রাসূলুল্লাহ আগে জানাই দিয়েছেন, আমালুকুম আমালুকুম, তোমার কর্ম যেমন তোমার নেতা তেমন। তাই আমাদেরকে কিন্তু ভালো কাজ করা লাগবে। আমি দুনিয়ার আকাম কুকাম করবো আর আল্লাহ আমার জন্য আমার ফারুকের মতো নেতা দিবে, পশ্চিম কালেও হবে না। যেমন আমল তেমন নেতা, আল্লাহ আমাকে তৌফিক দান করুন। তো বলতেছিলাম ওই যে জিনের কথা মনে আছে তো? জিন পাঠায় দিয়েছে, সবাই পুরা রাষ্ট্রে সারা দুনিয়াতে খুঁজতেছে কি হইল এরকম। এতদিন পর্যন্ত আসমানে রেড অ্যালার্ট নেই, এখন ঢুকতেই আঘাত। নবী আলাইহিস সালাম ফজরের নামাজ পড়তেছিলেন, এটা গাছের নিচে। ওই জায়গায় এক জামাত জিন সেখানে হাজির। নবী ফজরের সালাতে কোরআন শরীফ আস্তে পড়ছেন না জোরে পড়ছেন? জোরে পড়ছেন। যেই মাত্র পয়গম্বরের তিলাওয়াতের আওয়াজ ওই অঞ্চলের বন্ধুরা আমার জিন্নাতদের কানের ভিতরে ঢুকছে, সঙ্গে সঙ্গে ওরা থমকে দাঁড়িয়ে গেছে। নবীজি যতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, সমস্ত জিনগুলি অপলক নেত্রে গভীর চিত্তে শ্রবণ করতেছিলেন। একটা পর্যায়ে চলতে 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 তেলাওয়াত শেষ হয়ে গেল। তারা তাদের অভিব্যক্তি পেশ করে এখান থেকে চলে গেল। পয়গম্বরের কোনো খবর নাই, পয়গম্বর তো জানেন না কে আসছিল, কি হলো, কি ঘটলো। তারা তাদের বসতে গিয়ে বলল, ওগো গুরু মহাগুরু, ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না। এই কথা গিয়ে তারা তাদের গুরুর কাছে বলল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথোপকথন, এই জায়গার উপস্থিতি, তাদের অন্তরের কন্ডিশন সবগুলা আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে আমার পয়গম্বরকে জানায় দিলেন। আমার পয়গম্বরকে কি জানাইলেন? আল্লাহ ওহী নাযিল করে জানায় দিলেন, আল্লাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। ওগো আমার হাবিব, আপনি তো কোরআনে পাকের তেলাওয়াত করতেছিলেন ফজরের সালাতের ভিতরে, আপনি জানেন কি মাঝখানে কি ঘটনা ঘটলো না গো? আল্লাহ আমি কিছু জানি না। আল্লাহ বলেন, ইসতামা'a নাফারুম মিনাল জিন, জিনের ছোট্ট একটা জামাত এখানে এসেছিল। এরপরে আপনার কণ্ঠে কোরআনের পাকের তেলাওয়াত শোনার পরে তারা বিচলিত হয়ে গেল, অবাক হয়ে গেল। একটা পর্যায়ে তারা বলাবলি করলো আর বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, জীবনে কত কথাই শুনেছি, জীবনে কত আওয়াজ শুনেছি, কত বাক্য শুনেছি, কত শব্দ শুনেছি, জিন্দেগিতে কোনোদিন এমন মধুর, এমন মহান বাণী কোনোদিন আমরা আমাদের কানে শ্রবণ করে নাই। এমন কঠোর, এমন পাপ পৃথিবীতে কোনোদিন দেখি নাই। সঙ্গত কারণে এই পাপ, এই কথাগুলো আমাদেরকে ইয়াহদি ইলা রুশদি, আমাদেরকে সঠিক পথের পথ দেখায়। সঙ্গত কারণে এখনই আমরা এই সমস্ত জিনিসের উপরে ঈমান আনলাম। তাহলে কোরআনে পাকের তিলাওয়াতের দ্বারায় বেঈমান যদি কোরআনের তেলাওয়াত শোনে, কান দিয়ে কোরআনের তেলাওয়াত যদি তাদের অন্তরের ভিতরে ঢুকে যায়, কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে বেঈমানের অন্তর ঈমানে আসন গ্রহণ করে নেয়। এই কারণেই তো কাফের মুশরিকরা সমস্ত লোকদেরকে নবীজির যুগে বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন